আজকে জমাদিউস সানি মাসের ২৭ তারিখ, শেষ শুক্রবার, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তনের দিন। আজকে শুক্রবার, জমাদিউস সানি মাসের ২৭ তারিখে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র ৩ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন, গোপন, শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শুক্রবার আপনি পড়বেনই পড়বেন। আপনি কি চান আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে? তাহলে অবশ্যই আজকে শুক্রবারের আমলটি আপনি করবেনই করবেন ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, টিকটক, ফেসবুক, কত গান বাজনা দেখেছেন এবং কত নাজায়েজ দিকে তাকিয়েছিলেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ চোখের মালিক বানিয়ে দেবে। আপনার চোখগুলো একেবারে নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার এই চোখের মধ্যে আর থাকবে না। টিভি, সিনেমা দেখার গুনাহ সব কিছুকে আল্লাহ ক্ষমা করে দিবে, তবে আর এই গুনাহের দিকে যাওয়া যাবে না। এবং এই কান দিয়ে জীবনে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, কত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন। কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, জীবনের সমস্ত মুখের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মুখটাকেও নিষ্পাপ করে দেবে। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা, ভাবনা, গুনাহ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার এই অন্তরটাকে আল্লাহ একেবারে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার অন্তরে মনে মনে আর বাকি থাকবে না। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ আজকে এই শুক্রবারের আমলের উসিলায় আপনার পাহাড় পরিমাণ গুনাহকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। দোয়াটি ওযু ছাড়াও আজকে শুক্রবারে আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের অভাবকে দূর করে দিবে, আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে দিতেই থাকবে, যদি এই মন থেকে শুধুমাত্র আপনি একটি দোয়া পড়তে পারেন। এই দোয়াটি যারাই পড়েছে তারাই ধনী হয়েছে। আর আজকে তো শুক্রবার, আপনার দোয়া কবুল হবে, আপনি ধনী না হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ আপনাকে ধনী বানাবেই বানাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশা পূরণ হয় না। আপনাদের যাদের মনের মধ্যে যত আশা আছে সব মনের আশা আল্লাহ পূরণ করবে একটি দোয়া পড়লে। নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাও তোমার কি চাওয়ার আছে, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা অবশ্যই আজকে শুক্রবারের শ্রেষ্ঠ আমলটি করবেন। আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আপনার কি মন চায় না একেবারে শুক্রবারে আজকে শিশুর মতো নিষ্পাপ হতে? তাহলে আমলটি করুন, আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শুক্রবার ফজিলতপূর্ণ দিন, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আমলটি করবেন আর কবুল হয়ে যাবে। আজকে শুক্রবার, আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন গরিবের হজের দিন শুক্রবার। আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে। আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রিজিক দিবে। আল্লাহর কাছে ধন সম্পদ চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ আপনাকে দিবে। আপনি কি চান আল্লাহর কাছে? টাকা পয়সা, ধন সম্পদ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজকে শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। নবীজি বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত, ঠিক তেমনই সম্মানিত জুমার দিন শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমআ মানে জুমার দিনে নামকরণ করে দিয়েছেন একটি স্বতন্ত্র সূরা। আল্লাহ সেখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি। জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরেছেন কোরআনুল কারীমে। তাই জুমার দিন আজকে দোয়া করলে কবুল, ভাগ্য পরিবর্তন। সর্বপ্রথম আজকে আপনি আল্লাহর কাছে গুনাহ মাফের নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন 3 বার। আপনি প্রথমে বলতে হবে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এই কথাটা বলে তারপরে দোয়াটি পড়বেন। আর জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে। আপনি শুধু দোয়াটি পড়বেন কাজ হবে না, আপনাকে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। চলুন না আমরা এক্ষুনি তাওবাতুন নাসুহার নিয়ত করে ফেলি। আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। তার পূর্বে আপনি দুরূদ শরীফ 3 বার পড়ুন, তারপরে আমরা দোয়াটি পড়ব। কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। আল্লাহর নবীজি বলেছেন এখন 3 বার এই দুরূদ শরীফটা পড়লে আপনার আমলনামার মধ্যে আল্লাহ 30টি নেকি লিখে দিবে, 30টি গুনাহকে কেটে দিবে, 30টি রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে সৌদি আরবে মদিনাতে চলে যাবে। এবং নবীজি আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে দুরূদের হাদিয়াটা পেয়ে। এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে নবী
নবীজি রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি 3 বার পড়ুন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। আল্লাহুম্মা গফিরলি যামবি। বলুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দোয়াটি আমার সঙ্গে পড়ুন। তারপরে আমরা মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সবাই পড়ুন, অভাব অনটনের মধ্যে যারা আছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশা পূরণ হয় না। দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে ছোট্ট একটি দোয়া পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেয়, মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এক্ষুনি আমরা মুনাজাত করব। সর্বশেষ 3 বার ছোট দুরূদ শরীফটি পড়ুন, তারপরে মুনাজাত পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এই দুরূদ শরীফটা পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। আল্লাহর কাছে দোয়া করুন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. أي الله رب العالمين তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। তোমার বান্দা বান্দিরা যারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি করেছে, আল্লাহ তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, সবার আমলকে তুমি কবুল করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা, যারা হাত উঠিয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতেনি, প্রকাশ্যে গোপনে গো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসার থেকে আল্লাহ যত অভাব অনটন যার যার পরিবার সংসারের মধ্যে আছে, ও আল্লাহ, অনেকের রিজিকের মধ্যে বরকত হয় না, অভাব অনটন সব সময় লেগেই থাকে। আল্লাহ, অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, ধন সম্পদ দাও, চতুর্দিক থেকে আল্লাহ টাকা পয়সা আসার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের মনের আশা পূরণ হয় না, আমার ভাই এবং মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আল্লাহ স্বপ্নগুলোকে পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ, বাংলাদেশের মধ্যে আল্লাহ ওসমান হাদি মারা গিয়েছে সিঙ্গাপুর হসপিটালের মধ্যে, সত্যের কথা বলেছে, হকের পক্ষে ছিল। আল্লাহ, তোমার এই বান্দাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ, পরিপূর্ণ শহীদের মর্যাদা তুমি দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালাম ডুকু দেওয়ার তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা আজকে শুক্রবারের আমলটি করেছেন, আপনাদের বিপদ আপদ দূর করুক, সবচেয়ে সুখী আল্লাহ আপনাদেরকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় অতি দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।